রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদের নিয়ে গবেষণা করে, পিএইচডি অর্জন করেছে। অ্যান্ড্রু কার্নেগি তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পর উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন, সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূর পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদি রাদিয়াল্লাহু আনহু এর চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেও শ্রয়ী ছিল নয়। তৈমুর লংখরা ছিলেন নেপোলিয়ন বেটে। শচীন তেন্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখও যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর মনে রাখতে পারতেন না। তবে তারা কিন্তু থেমে থাকেনি, তারাও সফল হয়েছে। কোনো কিছুই আপনার উন্নতির পেছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়, তবে তা আপনার ভেতরের ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য ধরা দেবেই দেবে, ইনশাল্লাহ।